আমরা আমাদের আগের ভিডিওতে জানতে পেরেছি যে হাইকোর্ট বিভাগ বহুবিবাহ নিয়ে করা রিটের কি সিদ্ধান্ত জানিয়েছেন। অর্থাৎ বাংলাদেশে বলবৎ মুসলিম পারিবারিক আদালত আইন অধ্যাদেশ 1961 এর 6 ধারায় কোন কোন বিধানাবলী বহাল রেখেছেন। চলুন জেনে আসি 6 ধারায় কি কি বিধানাবলী রয়েছে। দ্বিতীয় বিবাহ করতে ইচ্ছুক ব্যক্তি সালিসি কাউন্সিল বরাবরের মুসলিম পারিবারিক আইন অধ্যাদেশ 1961 এর 6 ধারা মোতাবেক আবেদন করবেন। সেই আবেদনপত্রে সে অবশ্যই উল্লেখ করবেন যে তার পূর্বে স্ত্রী তাকে দ্বিতীয় বিবাহের অনুমতি দিয়েছেন কিনা। উপরোক্ত আবেদনপত্র পাওয়ার পর সালিসি কাউন্সিলের যিনি চেয়ারম্যান থাকবেন সেই আবেদনপত্রটি গ্রহণ করে পর্যালোচনা করে যথাযথ কাগজপত্র যাচাই বাছাই করে উভয় পক্ষকে একটি নোটিশ প্রদান করবেন। সেই নোটিশ প্রাপ্তির পর উভয় পক্ষ তাদের মনোনীত যেই প্রতিনিধি থাকবেন তাদেরকে সাথে নিয়ে একটি নির্দিষ্ট তারিখে সালিসি কাউন্সিলে উপস্থিত থাকবেন এবং তাদের গুরুত্বপূর্ণ মতামত সেখানে উপস্থাপন করবেন। এ পর্যায়ে সালিসি কাউন্সিল পূর্বের স্ত্রীদের অনুমতির যে প্রশ্নটি নিয়ে দীর্ঘদিন যাবৎ কনফ্লিকশন তৈরি হয়ে আসছে সমাজে, সেই প্রশ্নটিকে মাথায় রেখে এবং সেটিকে শর্ত সাপেক্ষে রেখে একটি সিদ্ধান্ত প্রদান করবেন। এই পর্যায়ে সালিসি কাউন্সিলের যে সিদ্ধান্তটি প্রদান করবেন সেই সিদ্ধান্তে উক্ত ব্যক্তি যদি সংক্ষুব্ধ হন তাহলে তার একটি রিভিশনের জায়গা আছে, সে সহকারী জজ আদালতে রিভিশন করতে পারবেন। এখানে একটি বিষয় উল্লেখ্য যে কোনো ব্যক্তি যদি সালিসি কাউন্সিলের পূর্বানুমতি না নিয়ে বিবাহ করে ফেলেন তাহলে তার বিবাহটি নিবন্ধিত হবে না এবং তার পূর্বে স্ত্রীদের দেনমোহরগুলো সাথে সাথে পরিশোধ করতে হবে এবং উক্ত ব্যক্তির 1 বছরের সাজা এবং 10,000 টাকা অর্থদণ্ডেরও বিধান রয়েছে। অতএব আলোচনা থেকে বলা যাচ্ছে যে রিটের ভিত্তিতে যে বিতর্ক সৃষ্টি হয়েছে দ্বিতীয় বিয়ের ক্ষেত্রে প্রথম স্ত্রীর অনুমতি লাগবে কিনা সেটি মূলত শর্ত সাপেক্ষ বিষয়। এখানে সালিসি কাউন্সিলের সিদ্ধান্তকেই প্রাধান্য দেওয়া হয়েছে, অর্থাৎ আপনি সালিসি কাউন্সিলের অনুমতি ছাড়া দ্বিতীয় বিবাহ করতে পারবেন না।